অতএব যেই পরিবেশে আছেন এটাকে শান্তির একটি মাধ্যম বলে আপনি মেনে নেন, এটাতেই থেকে এটার সাথে মেনে নিয়ে পরিশ্রম করেই আপনারে চলতে হবে। আপনার পকেটে আছে 10 টাকা, আপনি কোটি টাকার স্বপ্ন দেখবেন না, আপনার ঘাম জড়াতে হচ্ছে, আপনি এসি রুমে থাকার স্বপ্ন দেখবেন না, মনে করবেন আমি মৃত্যু পর্যন্ত ঘাম জড়িয়ে যাব, কষ্ট সহ্য করে যাব, তবু আমার রবের বিরুদ্ধে আমি নালিশ করব না, এখানেই আমার রব আমার জন্য কল্যাণ রেখেছে। জোরে কোন ঠিক কিনা? আশাই থাকতে হবে। ইমানদার ভেঙ্গে পড়ে না, ইমানদার জানে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার ঘাম, আমার পরিশ্রম, আমার কষ্ট, আমার রব এটা আমাকে পরীক্ষা নিচ্ছে। কারণ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাআলা কখনো ভয় দিয়ে ক্ষুধা দিয়ে পরীক্ষা নেবে। এই পরীক্ষায় আমরা পাশ করব, কৃতকার্য হব। অকৃতকার্য হলে চলবে না। জোরে কোন ঠিক কিনা? অতএব ইমানদারকে আশা ছেড়ে দেয়। এই সূরাটি হলো আশার আলো, উৎসাহ উদ্দীপনা। বিভিন্ন মোটিভেশনাল স্পিকারের কথা আমরা শুনি, কিন্তু আমাদেরকে একজনই মোটিভেটেড করছেন। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। আশার আলো শোনাইয়া দেবেন কে? টপিক হবে, বিষয় হবে কোরআনের যে 114টি সূরা আছে, 114টি সূরার 93 নম্বর সূরা সূরাতুদ দুহা। এই সূরার সামান্য ব্যাখ্যা এবং তাফসীর আমরা শুনব, পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আলোচনায় বারাকা দান করুন, বরকত দান করুন এবং আমলের নিয়ত আমাকে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 93 নম্বর সূরা সূরাতুদ দুহা, এই সূরাতে আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসাহ, উদ্দীপনা, আশা ইত্যাদি শুনিয়ে দিয়েছেন। নবী যেন জেগে উঠতে পারে, নবী যেন চিন্তিত না হয়, নবী যেন ভেঙ্গে না পড়ে, নবীর যত মনের দুঃখ জ্বালা যন্ত্রণা সেগুলো যেন দূর হয়ে নবী আশার আলো দেখতে পারে, সেই কথা আমার আল্লাহ আমার প্রিয় নবীকে জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। শুধু নবীকে জানিয়ে দেয় নাই, নবীর যত উম্মত আছে তারাও যেন এই সূরা থেকে শিক্ষা নিয়ে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তারাও যেন উৎসাহ উদ্দীপনা প্রেরণা নিয়ে এই সূরা থেকে সামনে এগিয়ে যেতে পারে। সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা থাকলেও তারা যেন আল্লাহর উপরে ভরসা করে সব বাধা বিপত্তিকে ম্যানেজ করে, সব বাধার দেওয়াল ভেঙ্গে চুরমার করে তারা যেন সফলতার দ্বার প্রান্তে চলে যেতে পারে, সেই শিক্ষা আমরা এই সূরা থেকে নিতে পারি। পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোহা শব্দের অর্থ হলো আলো, অর্থাৎ সকালে যে সূর্যের কিরণ দিয়ে, সূর্যের আলো দিয়ে যে আল্লাহ তাআলা পৃথিবীকে উদ্ভাসিত করে দেন, এই সকালের সূর্যের যে আলো, যে কিরণ, এটার কসমকে আল্লাহ তাআলা আমার নবীরে জানালেন। এই সূরার একটি ব্যাকগ্রাউন্ড আছে, এই সূরার একটি নাজিলের শান নজুল আছে। কেন এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করলেন, আমার নবীকে কেন আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, তার কারণ হলো আমার নবীর উপরে যখন আল্লাহ তাআলা ওহী নাজিল করেন, ওহী নাজিল করতে করতে এক সময় এসে ওহী বন্ধ হয়ে যায়। কোন বর্ণনায় এসেছে 15 দিন, 3 মাস বা 6 মাস, এই এরকম এতদিন ওহী বন্ধ ছিল। তো এতদিন ওহীর দাওয়াত দেওয়ার কারণে, ওহী বন্ধে হওয়ার কারণে আমার নবী আর দাওয়াত দিতে পারে না। কারণ আমার নবী তো নিজ থেকে কোনো কথা বলে না, আমার নবী কথা বলে কার? জোরে বলেন কার? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী ওহী নাজিল ব্যতীত দাওয়াতি ক্ষেত্রে কোনো কথা বলেন নাই। অতএব আমার নবী যখন ওহী বন্ধ হয়ে গেল, তখন দাওয়াতি কাজ স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তখন কাফের, মুশরিক, ইসলাম বিরোধীরা, কোরআনের দুশমনেরা বলতে লাগলো যে এই তো মুহাম্মদের বাটপারি ধরা খাইছে। নাউজুবিল্লাহ বলেন না। তোমার কাছে যে শয়তানটা আসতো সেটা কি এখন আসে না? একটু জোরে বলি নাউজুবিল্লাহ।
তারা শয়তান বলে মেনশন করেছে, বুঝিয়েছে জিবরাইল আমিন কে, জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। আমার নবী এই জ্বালা যন্ত্রণা একটু চিন্তিত ছিলেন, কেন ওহী বন্ধ হয়ে গেল। আর আমার নবী যখন চিন্তিত হয়ে যায়, একজনই চিন্তা দূর করে দেয়, টেনশন মুক্ত করে দেয়, আওয়াজ করে বলেন তিনি হলেন কে? আল্লাহ তাআলা। আমার নবী যখন ভেঙ্গে পড়লেন, আমার নবী যখন ওহী বন্ধ হওয়ার কারণে চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ তাআলা আমার নবীরে জানালেন, ও নবী আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশন করবেন না, ভেঙ্গে পড়বেন না, আপনি অন্তরের জ্বালায় নিজে ভেঙ্গে পড়বেন না। শুনে নাও, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী ওয়াদ-দুহা, আমি সকালের সূর্যের আলোর কসমকে বলছি, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসমকে বলছি, যখন রাত অন্ধকার হয়ে যায় সেই রাতের কসমকে বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়ে দেয়নি, তোমার রব তোমাকে পরিত্যাগ করেনি, তোমার রব তোমার প্রতি বিদ্রোহ করেনি, তোমার রব তোমাকে ভুলে যায় নাই। সুবহানাল্লাহ বলে। ওহী বন্ধ হয়েছে, কি হয়েছে? আমি আল্লাহ তোমার একটু বিশ্রাম দিচ্ছি, তুমি একটু রেস্ট নাও। কারণ ওহী নাজিল অত্যন্ত ভারী, অত্যন্ত কষ্টের কাজ। ওহী যে নাজিল হয় এটা অত্যন্ত ভারী। আমার নবী মাঝে মধ্যে ঘেমে যেতেন, মাঝে মধ্যে এভাবে ঘামতেন, মানে মনে হয় যেন অত্যন্ত সূর্যের আলোতে আর সূর্যের গরমে তিনি পিপাসার্ত তৃষ্ণার্ত হয়ে গেলেন, এভাবে ঘেমে যেতেন। অনেক ভারী ওহী। একদিন এক সাহাবীর উরুর উপরে মাথা দিয়ে আমার নবী ঘুমিয়েছিলেন। হঠাৎ করে যখন ওহী নাজিল হয়েছে, ওহী নাজিল হওয়ার সাথে সাথে সাহাবী মনে করেছেন, সাহাবীর বক্তব্য, সে বলেছে আমার মনে হয়েছে যেন আমার রানটা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এত ভারী ওহী। তো আমার আল্লাহ বোঝাচ্ছেন, নবী আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনাকে পরিত্যাগ করিনি, আমি আপনাকে বিশ্রাম দিয়েছি, অতি শীঘ্রই আমি আপনার প্রতি ওহী নাজিল করব। পড়ি সুবহানাল্লাহ। আপনি মনে রাখেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনি মনে রাখেন, পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আগে যে কাফের মুশরিকরা আপনারে কষ্ট দিচ্ছে, বা ইহকালে যে আপনারে কাফের মুশরিকরা কষ্ট দিচ্ছে, আপনি ভেঙ্গে পড়ছেন না, আপনার পরবর্তী সময়, আপনার আখিরাত, আপনার পরকাল এর চাইতে অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের অন্য আয়াতে বললেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার চাইতে আখিরাত হলো উত্তম এবং চিরস্থায়ী। আবার বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার যত কিছু আছে সবগুলো হলো ধোঁকা, ধোঁকা ছাড়া কিচ্ছু নয়। দুনিয়ার শান মান, দুনিয়ার মর্যাদা, দুনিয়ার প্রভাব বিস্তার সবগুলা হলো ধোঁকা, একদিন হাত ছাড়া হয়ে যাবে। আর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরবর্তী যে আখিরাত আমাদের আসছে সেটা কখনো শেষ হয়ে যাবে না। সুবহানাল্লাহ বলে। এটাই চিরস্থায়ী, এটাই অবিনশ্বর। আর দুনিয়ার গুলা সব নশ্বর, পচনশীল, ধ্বংসশীল, সবগুলা তছনছ হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। নবী আল্লাহ তাআলা বললেন দুনিয়ার সবগুলো হলো ধ্বংস হয়ে যাবে,
তছনছ হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ঠিক একজনই থাকবেন। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? ঠিক একজনই থাকবে। সব রাজা, বাদশাহ, প্রজা, ধনী, ফকির সবাই শেষ হয়ে যাবে। আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে, জমিন প্রকম্পিত হবে, জমিনের সব কিছু জমিন বাহির করে দিবে, আর একজনে ঠিক থাকবে। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? এজন্য আমার নবীর আল্লাহ জানিয়ে দিলেন, নবী আমি সকালের সূর্যের আলোর কসম খেলাম, রাতের অন্ধকারের কসম খেলাম, আমি আপনারে ভুলে যাই নাই, আমি আপনারে ভুলে যাই নাই, আমি আপনারে ভুলি নাই। আপনি জেনে নেন, পরবর্তী সময় পূর্ববর্তী সময় অপেক্ষা অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আমি আপনারে এত বেশি দেব, এত বেশি দিয়ে আপনারে সন্তুষ্ট করব, আপনি এটা পেয়ে অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাবেন। আমি আপনার সামনে এত বেশি নিয়ামত, অনুগ্রহ আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ বলেন। তারা আমার নবী যখন ভেঙ্গে পড়লেন, আশার আলো, আশার বার্তা একজনে শুনিয়ে দিলেন। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? অতএব মুমিন ভেঙ্গে পড়ে না, মুমিন দুরাশা, হতাশা, নিরাশা নিয়ে চলতে পারে না। সমস্ত দুরাশা, হতাশা, নিরাশা যখন চলে আসে, মুমিন একজনের উপরে ভরসা করে সব আশার আলো দেখতে পায়। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা আমার নবীর শুনিয়ে দিলেন। অতএব যে কাফের মুশরিকরা বলেছিল নবী দুই নাম্বারই করছে, নবী এতদিন ওহীর কথা বলছে, এটা আসলে বাটপারি, নাউজুবিল্লাহ বলেন না। কাফের মুশরিকের কথা কাফের মুশরিকের মুখের উপরে পড়েছে, ঠিক কিনা বলেন? আমার নবীরে যারা কবি বলে গালি দিয়েছে, তাদের কথা তাদের মুখের উপরে পড়েছে। আমার নবীরে যারা লেস কাটা বলে গালি দিয়েছে, তাদের কথা তাদের মুখের উপরে পড়েছে। জোরে কোন ঠিক কিনা? আজও যারা আমার নবীরে গালি দেবে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, নবীর চরিত্রের মধ্যে প্রশ্ন তুলতে চাইবে, তারাও সেই রকম উতবা, সাইবা, মুগীরা, আবু জেহেলের মতো একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? অতএব আমার নবীর মর্যাদা, সম্মান একজনই রক্ষা করলেন, তিনি হলেন কে? আমার আল্লাহর ওয়াদা হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আমি আপনারে এত বেশি দেব, এত বেশি দেব, তুমি সন্তুষ্ট হয়ে যাবা, তুমি ধন্য হয়ে যাবা, তোমার কোনো টেনশন, দুরাশা, হতাশা, নিরাশা কিচ্ছু থাকবে না। সুবহানাল্লাহ বলেন। দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দিতে পারেন। অতএব মুমিন ভেঙ্গে পড়ে না, মুমিন ভেঙ্গে পড়ে না, মুমিন কষ্ট সহ্য করতে জানে, মুমিনরা জানে কষ্টের ভেতরেই সুখ। সুবহানাল্লাহ বলবেন না? একটা পাথর আরেকটা পাথরের সাথে কথা বলছি, একটা মূর্তির পাথর আর একটা এমনি পাথর, দুইজনই কথা বলছে। এমনি পাথর বলছে, ভাই তুমিও তো পাথর, কিন্তু মানুষ তোমারে ফুলের মালা দেয়, মানুষ তোমারে পূজা করে, মানুষ তোমারে এই করে সেই করে, আমারে কেন কিচ্ছু করে না। এবার যেই পাথরকে ফুলের মালা দেয়, সে বলছে, তুমি শুনে নাও, আমি পাথর হলে কি হবে, আমাকে কাটা হয়েছে, আমাকে অনেক কিছু করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, কষ্ট দেওয়ার পরে আমার এইভাবে বানাইয়া তারা পূজা করছে। যদিও ইসলাম এটি শিরিক। যেরকম ঠিক কিনা? একজনের গোলামি হবে, তিনি হলেন কে? আমি বোঝানোর জন্য এটা বলছি, বেধর্মীরা একটা পাথরকে নিজেরা কেটে, নিজেরা কাইটা, নিজেরা বিউটিফাই করে, সৌন্দর্য মণ্ডিত করে, ফুলের মালা দিয়ে যদি পূজা করে, এই পাথর বলছে আমারে কাটানো হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, এই জন্য আমারে সম্মান করছে। অতএব দুনিয়ার জমিনে সম্মান পেতে চাইলে, ভালো কিছু অর্জন করতে চাইলে বসে থেকে আপনি করতে পারবেন না, আপনার কষ্ট সহ্য করতে হবে। আপনি যদি দৌড়াতে পারেন দৌড়াবেন, আর যদি দৌড়াতে না পারেন হাঁটবেন, হাঁটতে যদি না পারেন হামাগুড়ি দিয়ে হলেও আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনার পৌঁছতে হবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান হাল ছেড়ে দেয় না, মুসলমান হাল ছেড়ে দেয় না। চলার পথে অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক কথা বলবে, এই দিকে কান দেওয়া যাবে। আপনার লক্ষ্য পূরণ করার জন্য, আপনার এইম সাকসেস করার জন্য আপনাকে মাঝে মধ্যে বধির হয়ে যেতে হবে, আপনাকে বড়া হয়ে যেতে হবে। মনে হচ্ছে যেন আপনি কিছুই শুনছেন না,
আপনি আপনার লক্ষ্যে চলবেন, কাজ করে চলবেন। বন্ধু বান্ধবরা বলুক, তুমি একটা আনসোশাল ছেলে, তুমি আমাদের সাথে আসো না, খেলতে আসো না, টিকটক দেখতে আসো না, খারাপ কাজ করতে আসো না, গান শুনতে আসো না, এইরকম বন্ধু বান্ধব যা বলবে বলুক, আপনি বধির হয়ে আপনার লক্ষ্যে আপনি চলবেন। যত ঘাম ঝরাতে হয় ঝরাবেন। জীবনের মানুষের ঘাম কখনো মানুষের সাথে প্রতারণা করে না। জোরে কোন ঠিক কিনা? অতএব আপনার এক এক ফোঁটা ঘাম, এক একটা সিঁড়ি, আপনি এই ঘাম নামক সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে আপনার সফলতার স্বর্ণ শিখরে আপনি আরোহণ হতে পারবেন। পড়ি ইনশাআল্লাহ, আরো জোরে পড়ি ইনশাআল্লাহ। অতএব মুমিন কখনো হাল ছেড়ে দেয় না, আশা ছেড়ে দেয় না। তারা ভরসা করে একজনের উপরে, আওয়াজ করে বলেন তিনি হলেন কে? একটু জোরে বলেন তিনি হলেন কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ বললেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তো তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর ওয়াদা হলো, নবী আমি আপনারে এত কিছু দেব, আপনি যা পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। আমার নবীর আল্লাহ সন্তুষ্ট করেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। করেছেন কি করেন নাই? করেছে। কিভাবে সন্তুষ্ট করলেন? আমার নবী যখন দাওয়াত দেয়, মক্কার মধ্যে যখন দাওয়াত দেয়, তখন দুইজন ব্যক্তি অনেক শক্তিশালী ছিল। একজন হলো আবু জাহেল, আর একজন হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়ার পরে দুই হাত তুলে আল্লাহর দরবারে বললেন, ও আল্লাহ, আপনি আবু জেহেল এবং উমরের এই দুইজনের মধ্য থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে নেন। আমার জন্য দাওয়াতি কাজ করতে অনেক বেশি সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা উমরকে ইসলামের জন্য কবুল করে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে উদ্যপ্ত করার জন্য, মারার জন্য তরবারি নিয়ে যাচ্ছেন। মাঝখানে অনেক ঘটনা আছে। শেষ পর্যন্ত তরবারি নিয়ে যখন নবীর দরবারে গেলেন, নবীর চাচা হামজা আল্লাহর নবীর গিয়ে বললেন, কি দেখলেন? ওমর তো আসতেছে তরবারি নিয়ে, মনে হচ্ছে যেন আপনারে এখনই আক্রমণ করে দুনিয়া থেকে শেষ করে দিবে। আমার নবী বললেন, চাচা আপনি আশা ছেড়ে দিবেন না, চিন্তিত হবেন না, ভয় পাবেন না। আমার মনে হয় গত রাত তাহাজ্জুদের নামাজে যেই দোয়া করেছি, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আসার পরে বললেন, নবী আমি এই তরবারি দিয়ে আপনারা আঘাত করতে আসি নাই, যদিও আপনারা আঘাত করতে এসেছি, কিন্তু ইসলামের প্রতি আমার প্রেম জাগ্রত হয়েছে, তো ভালোবাসা জমেছে। আমি তরবারি ছেড়ে দিলাম, আমি মেনে নিলাম আপনি আল্লাহর নবী এবং শেষ নবী, এবং পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। সান্ত্বনা দিয়েছেন কে? আমার নবীর এক একটা দিয়ে সান্ত্বনা দিচ্ছেন। নবীর পূর্বে গালি দেওয়া হয়েছে, কিন্তু ফিউচার টাইমে ভবিষ্যতে আমার নবীর এক একটা দিয়ে আল্লাহ তাআলা ধন্য করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের সুশীতল ছায়াতলে আনার মাধ্যমে নবীজির দাওয়াতি মিশন আরো কঠোর হয়েছে, শক্ত হয়েছে, মজবুত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আপনি বলেন যেই দাওয়াত আমরা দিচ্ছি এটা কি সত্য নয়? আল্লাহ রাসূল বললেন, এটা অবশ্যই 100% সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আর গোপনে দাওয়াত দিব না, এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করব। সুবহানাল্লাহ বলে। প্রকাশ্যে দাওয়া শুরু হয়ে গেল। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের মাধ্যমে আমার নবীরে সান্ত্বনা দিয়েছেন কে? আল্লাহ। সন্তুষ্ট করেছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আপনারা সকলে জানেন আমার নবী মক্কা থেকে 70 কিংবা 80 কিলোমিটার দূরে তায়েফ চলে গিয়েছিলেন।
অনেক পাহাড়ি একটি এলাকা তাইফের মধ্যে যাওয়ার পরে যখন দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল তো করবে দূরের কথা, এর পরিবর্তে আমার নবীর শরীরের দিকে তারা পাথর নিক্ষেপ করেছে। জোরে কোন ঠিক কিনা? আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, ক্ষত বিক্ষত হয়েছে, নবীজি কষ্ট পেয়েছে। আমার আল্লাহর ওয়াদা হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহর ওয়াদা হলো নবী আমি আপনারে সন্তুষ্ট করব, এত বেশি দেব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার নবী যখন পাথরের আঘাতকে রক্তে রঞ্জিত হলেন, শেষ পর্যন্ত আমার নবী যখন ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবী এত কষ্ট সহ্য করেছেন তবুও কি নামাজ ছেড়ে দিয়েছেন? বরং যখনই কষ্টে পড়েছে তখনই নামাজের জন্য আল্লাহর নবী দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যখনই মনের মধ্যে জ্বালা যন্ত্রণা কষ্ট চলে আসতো তখনই আমার নবী বেলালরে বলতেন, ও বেলাল তুমি আজান দাও, নামাজ পড়বো, নামাজের মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যখনই রক্তে রঞ্জিত হয়ে গেল তাইফের ময়দানে আমার নবী যখন দাওয়াতের কাজের জন্য গেল, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফেরেরা চিনিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহর নবী এত কষ্ট সহ্য করার পরে ফজরের নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন, আর একদল জিন চলে আসলো, কোরআন তেলাওয়াত শুনলো। তারা বলছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমরা তো এক বিস্ময়কর কোরআন তেলাওয়াত শুনেছি, এটার প্রতি আমরা ঈমান এনে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। কেমন দয়ার নবী, মায়ার নবী। প্রতিশোধের আগুন আমার নবীর মধ্যে ছিল না। যখনই আমার নবীরে মারলো, রক্তে রঞ্জিত হলো। পাহাড় পরিচালক ফেরেশতারা যখন চলে আসলো, আসার পরে বললেন, নবী আপনি অনুমতি দেন, আমরা পাহাড় চাপা দিয়ে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিই, নাস্তানাবুদ করে দিই, পিষিয়ে ফেলি। আল্লাহর নবী কি আশায় আশান্বিত ছিলেন, কি প্রত্যাশা করেছেন? আমার নবী বললেন, আমার এই রক্তের কারণে আল্লাহ তাআলা ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দিবে। আজকের এই প্রজন্ম হয়তো আমার দাওয়াত কবুল করে নাই, তাদের উত্তরসূরিরা আমার এই দাওয়াতের যখন প্রভাব বিস্তার তাদের মধ্যে পড়বে, তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, না না, মারতে হবে না। আমার নবী দুনিয়ার প্রতিশোধ নিয়ে সান্ত্বনা নিতে চাই নাই। আমার নবীর একজনই সান্ত্বনা দিয়েছেন, তিনি হলেন কে? নবীজি যখন নামাজে দাঁড়ালেন, জিনেরা নবীর অজানাতেই কালেমা পড়ে তারাই তো কোরআনের প্রতি ঈমান এনে ফেলেছে, মুসলমান হয়ে গেছে। আমার আল্লাহ এই সূরার মাধ্যমে জানিয়ে দিলেন, নবী তাইফের কাফেরেরা ঈমান আনে নাই, কি হয়েছে? আপনার সুললিত কণ্ঠে মধুর সুরে, এই যে মন কাড়া সুরে কোরআন তেলাওয়াত শুনে একদল জিন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে।
নবীজির এতক্ষণ দুঃখ ছিল আমারে তায়েফের কাফেরদেরকে জান্নাতি বানাতে চাইলাম, তারা জান্নাতি তো হলোই না, আমার দাওয়াত তো কবুল করলোই না, বরং এর পরিবর্তে আমার আঘাত করেছে, নবী কষ্ট পেয়েছে। কিন্তু যখন নামাজে দাঁড়ালেন আল্লাহ তাআলা আমার নবীরে বললেন, তায়েফের কাফেররা ঈমান আনে নাই নবী, আপনার কোরআন তেলাওয়াত শুনে একদল জিন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে সান্ত্বনা দিলেন কে? আরো জোরে বলেন কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, নবী তোমার রব তোমারে এমন বেশি দান করবে তুমি সন্তুষ্ট হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। দান করবেন কে? আরো জোরে বলেন কে? আজকে কষ্টে আছি, আজকে দুঃখে আছি, আজকে জ্বালা যন্ত্রণার মধ্যে আছি, কিন্তু ভবিষ্যতে আল্লাহ এত বেশি দান করবে যদি আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহর উপরে যদি আমাদের আশা থাকে, তাহলে আমরা সবাই ধন্য হয়ে যাব। পড়ি ইনশাআল্লাহ। দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রয়োজনে মানুষের গালি শুনবেন, মানুষ আপনারা অবজ্ঞা করবে, মানুষ আপনারা দূরে ঠেলে দিবে, প্রয়োজনে রক্ত ঝরবে, প্রয়োজনে ঘাম ঝরবে, তবু হাল ছেড়ে দেবেন না। আল্লাহ তাআলা একদিন না একদিন, কোন না কোন সময় আল্লাহ আপনার সফলতার বাণী শোনায়া দেবে। জোরে কোন ঠিক কিনা? ওতে ইমানদার হাল ছেড়ে দেই না, ইমানদার হাল ছেড়ে দেই না। হাল ছেড়ে দিলেন তো আপনি হেরে গেলেন। পরিবেশের সাথে আপনারে মানিয়ে নেবেন, যেই পরিবেশে আছেন আপনি যদি ওটাকেই মেনে নেন, এখানে আপনি শান্তি খুঁজে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক ব্যক্তি শীতের সময় রাত্রেবেলা অনেক কাতর ছিল, কম্পন শুরু হয়ে গিয়েছিল, হাত পা কাঁপতেছে। সে এতদিন শীতের সাথে যুদ্ধ করে, শীতের কাপড় না থাকলেও শীতের সাথে যুদ্ধ করে সে নিজের বিজয়ী হিসাবে গড়ে তুলতে পেরেছে। তার কারণ হলো সে জেনেছে এই মুহূর্তে আমার শীতের কাপড় নেই, আমি আশা করলেও কেউ দেবে না, অতএব এই পরিস্থিতিতে শীতের সাথে মোকাবেলা করে আমাকে রাত্রি যাপন করতে হবে। ঠিক কিনা বলেন? তো একদিন পরে যখন এক ব্যক্তি আসলো, আসার পরে যখন এই ব্যক্তির শীতে কাঁপতেছে এটা দেখলো, দেখার পরে বলল, তুমি এখন দাঁড়াও, তোমার জন্য আমি কম্বল নিয়ে আসতেছি। যখনই বলল কম্বল নিয়ে আসতেছি, আর শীতের সাথে যুদ্ধ করার কথা, শীতকে মানিয়ে নেওয়ার কথা ভুলে গেছে, তার আশা চলে গেছে কম্বলের দিকে। কিসের দিকে? কম্বলের দিকে। এখন যে ব্যক্তি কম্বল দিবে বলেছে, সে বাড়িতে গিয়া কম্বল আনার কথা ভুলে, একটা আওয়াজ করে বলেন না, কম্বল আনার কথা কি হয়ে গেছে? ভুলে গেছে। এখন এই ব্যক্তি তো শীতের সাথে মোকাবেলা করতে হবে এটা ভুলে গেছে, সে একটু লেজি হয়ে গেছে, অলস হয়ে গেছে, সে কম্বলের জন্য আশায় বসে আছে। এই দিকে শীতের আক্রমণে সেই ব্যক্তি মারা গেছে। মরে যাওয়ার সময় সে যখন বেশি দুর্বল হয়ে যাচ্ছে, সেটা চিরকুটে লিখে গেছে, আমি এতদিন শীতের সাথে যুদ্ধ করে বেঁচে আছি, আজকে যখন কম্বলের আশায় আমি বসে আছি, শীত আমার উপরে জয় হয়ে গেছে, আমি শীতের আক্রমণে মরে গেছি। যেরকম ঠিক কিনা? অতএব যেই পরিবেশে আছেন এটাকে শান্তির একটি মাধ্যম বলে আপনি মেনে নেন, এটাতেই থেকে এটার সাথে মেনে নিয়ে পরিশ্রম করেই আপনারে চলতে হবে। আপনার পকেটে আছে 10 টাকা, আপনি কোটি টাকার স্বপ্ন দেখবেন না, আপনার ঘাম জড়াতে হচ্ছে, আপনি এসি রুমে থাকার স্বপ্ন দেখবেন না। মনে করবেন আমি মৃত্যু পর্যন্ত ঘাম জড়িয়ে যাব, কষ্ট সহ্য করে যাব, তবু আমার রবের বিরুদ্ধে আমি নালিশ করব না। এখানেই আমার রব আমার জন্য কল্যাণ রেখেছে। জোরে কোন ঠিক কিনা? আশাই থাকতে হবে। ইমানদার ভেঙ্গে পড়ে না, ইমানদার জানে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার ঘাম, আমার পরিশ্রম, আমার কষ্ট, আমার রব এটা আমাকে পরীক্ষা নিচ্ছে। কারণ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাআলা কখনো ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে পরীক্ষা নেবে। এই পরীক্ষায় আমরা পাশ করব, কৃতকার্য হব, অকৃতকার্য হলে চলবে না। জোরে কোন ঠিক কিনা? অতএব ইমানদারকে আশা ছেড়ে দেয়। এই সূরাটি হলো আশার আলো, উৎসাহ উদ্দীপনা। বিভিন্ন মোটিভেশনাল স্পিকারের কথা আমরা শুনি, কিন্তু আমাদেরকে একজনই মোটিভেটেড করছেন। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। আশার আলো শোনাইয়া দেবেন কে? আজ না হয় কাল আপনার সেই আশার মধ্যে আপনি